তো ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরেই এই লাহিড়ী বাবার আশ্রম। ধূপ এবং বাতি নিন, 5 টাকার ধূপ, 5 টাকার বাতি নিয়ে যান। আর ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমে এসে কিন্তু তোমরা রাতও কাটাতে পারবে, খুবই অল্প খরচায় থাকা খাওয়া এখানে পেয়ে যাবে তোমরা। আচ্ছা, ভোগের কুপন কেটে নিলাম আমরা। শ্রীকৃষ্ণের ছবি এঁকেছে, একটা বাচ্চা এঁকেছে। এটা জলের নিচটাতেও কিন্তু একটা মন্দির মতো রয়েছে। তো ভক্তি আর প্রকৃতির মেলবন্ধন, চারিদিকে শান্তির রেশ, আর লাহিড়ী বাবার আশ্রমে এসে মনটা হয়ে গেল একদম ফ্রেশ। জিও কি দিলাম। চলো, তো দেখো আজকে আমি চলে এসেছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ব্যান্ডেল স্টেশন থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরেই রাজহাটের লাহিড়ী বাবার আশ্রমের ঠিক সামনেই। এই হচ্ছে সামনেই লাহিড়ী বাবার আশ্রম, আর চারিপাশে পুরো আম গাছে একদম ঢেকে গেছে, আর প্রচুর আম হয়ে রয়েছে। দারুণ লাগছে, মানে এখন যে গরমকাল সেটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যেন এখন শীতকাল, কারণ রোদই পড়ছে না ঠিকঠাকভাবে। আর আমের এই যে চারিদিকে এত গাছ, তার যে হাওয়া অসাধারণ সুন্দর। এই সামনেই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, আর আশ্রমে ঢোকার আগেই কিন্তু বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। দেখো এত বড় পার্কিং এরিয়া, আর চারিপাশে পুরো আম গাছ, আর সব আম গাছেই প্রচুর আম হয়ে রয়েছে। এই দেখো দারুণ লাগছে এটা দেখতে, কত আম, কত হেবি সুন্দর লাগছে। এই যেদিকেই তাকাবো খালি আম আর আম। ও পুরো ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তো এখানে পার্কিং চার্জ কত করে নেওয়া হয় বাইকের? বাইকে 20 টাকা, বাইকের 20 টাকা, আর অন্য গাড়ির সকাল 10টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা পর্যন্ত হ্যাঁ 20 টাকা। 20 টাকা নেওয়া হয় বাইক। আচ্ছা, আর 4 চাকা যদি নিয়ে যদি 4 চাকা হচ্ছে 50 টাকা। আচ্ছা, সকাল 10টায় গেট খোলে আচ্ছা। লাহিড়ী বাবার, 12টায় বন্ধ হয়, আচ্ছা। আবার বিকেল 4টায় খোলে, 6টায় বন্ধ হয়। তো চলো আস্তে আস্তে এবার আমরা আশ্রমে প্রবেশ করব। তো ঘড়িতে কিন্তু এখন 10টা বেজে গেছে, আর এই আশ্রম কিন্তু রোজই খোলা থাকে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে। আর ভোগের কুপন, এখানে কিন্তু ভোগও পাওয়া যায়, তো ভোগের কুপন 80 টাকা করে। তো তোমরা এসেই, মানে এই সকালে এসেই কিন্তু 80 টাকা দিয়ে ভোগের কুপনটা কেটে নেবে, তাহলে দুপুরের ভোগ প্রসাদটাও তোমরা গ্রহণ করে নিতে পারবে। আচ্ছা, এবার তোমাদের বলে দিই তোমরা এই ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমে আসবে কী করে। হাওড়া থেকে বা বর্ধমান থেকে যেদিক থেকে আসো না কেন, মেল লাইনের ট্রেন ধরবে, দিয়ে ব্যান্ডেল স্টেশনে নামবে। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো ধরে মাত্র 4.5 কিলোমিটার দূরেই হচ্ছে এই লাহিড়ী বাবার আশ্রম। তো টোটোতে তোমাদের 25 টাকা নেবে, আগে 20 টাকা ছিল, এখন কিন্তু 25 টাকা হয়ে গেছে। আর ভোগের কুপনও আগে 60 টাকা ছিল, এখন 80 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে আশ্রম। আশ্রমের গেট এক্ষুনি খুলে গেছে, 10টা যেহেতু বেজে গেছে। আশ্রমের এই যে চারিপাশ দেখছো, সব জায়গাতেই কিন্তু পিকনিক করা যায় শীতকালে, তো পুরো পিকনিক স্পট এরা, বেশ সুন্দর। চলো এবার আশ্রমের ভেতরে প্রবেশ করি। আর আশ্রমে ঢোকার আগে এখানে এই যে সব দোকান রয়েছে, এগুলো এখন খোলেনি, সন্ধেবেলায় হয়তো খুলবে বা বিকালের দিকে। সব নিরামিষ খাবার পাওয়া যায় এখানে, ঠিক আছে। আর এই দিকের কিছু নিয়মকানুন রয়েছে, সেটা দেখিয়ে দিই তোমাদের। আধারালয়, এই যে এখানে এই যে কিছু নিয়মকানুন রয়েছে, এটা ঢোকার আগে একটু দেখে নেবে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, তোমরা এই আশ্রমে যখন প্রবেশ করবে এই গেট থেকে, যদি মেয়েরা থাকো তাহলে মেয়েদের কিন্তু এই ওড়না বা শাড়ির আঁচল মাথায় এরমভাবে পেঁচিয়ে নিতে হবে, ঠিক আছে, দিয়ে গায়ে পেঁচিয়ে নিতে হবে। আর যদি ছেলেরা যখন আসবে তখন কিন্তু মাথায় টুপি ফুপি পরে থাকা যাবে না। আর ওখান দিয়ে আমরা প্রবেশ করলাম, দেখো কত সুন্দর গোলাপ বাগান এটা, তো শীতকালে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই দিকে কিন্তু বড় বড় রাজহাঁস রয়েছে, দেখো রাজহাঁসগুলো, বাহ। হ্যালো বলছে আমাদের, হ্যালো। আমি আসলাম, সব চলে আসলো কাছে, বাহ বেশ সুন্দর। সত্যি এখানে গরম বলে মনে হচ্ছে না, এখন এসেছি এই গরমে। এইদিকে মা দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে, কয়েকজন মা দুর্গাকে এরকম নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো অনেক বড় জায়গা জুড়ে এই লাহিড়ী বাবার আশ্রম, মানে বিশাল বড়। তো তোমাদের কোন দিক দেখাবো না কিছু বুঝতে পারছি না, তো আমি সবই দেখাবো তোমাদেরকে।
তো এই দিকটায় এসেছি, এদিকে অনেক পাখি রয়েছে, এই যে বদ্রি পাখি, এসব পাখি রয়েছে এখানে। এদের কিচিরমিচির শব্দটা এদের খুব সুন্দর লাগছে। আর আমাদেরকে কিন্তু ভোগের কুপনটাও কেটে নিতে হবে, 80 টাকা দিয়ে ভোগের কুপনটা আগে কেটে নেবো, তারপরে চারি সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তারপরে ভোগ টোগ খেয়ে আবার আমরা বাড়ি চলে যাবো। জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির রয়েছে একটা, বাহ, মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু জুতো জমা দিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে, ঠিক আছে? এখানে 2 টাকার বিনিময়ে জুতো রাখবো আমরা, রেখে ভেতরে প্রবেশ করব। আর এইদিকে রয়েছে এই যে একটা বাচ্চা ছেলেকে তার মা খুব সুন্দর করে আদর করছে, সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। আর এর নিচটা কিন্তু, এই দিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, এই গাছগুলো হেবি সুন্দর লাগছে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্কও করা রয়েছে, এই যে দোলনায় দুলতে পারবে, স্লিপ রয়েছে, তারপরে ওইটাকে কি বলে, দোলনি, রাঙা মাথায় চিরুনি, এরকম কিছু একটা হবে। এখানে অনেক কিছু রয়েছে দেখার মতন, অনেক কিছু। এটা হচ্ছে মুক্ত মঞ্চ, বেশ সুন্দর সত্যি, আশেপাশের পরিবেশ এত সুন্দর, দারুণ দারুণ। আচ্ছা, ভোগের কুপন কেটে নিলাম আমরা 80 টাকা দিয়ে, এরকম একটা জিনিস দিয়েছে, এটা আমাদের দেখাতে হবে, তাহলে আমাদের ভোগ দেবে। তো 11টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়, 11টা 12টা 1টা পর্যন্ত ভোগ খাওয়ানো হয়, ঠিক আছে? मंदिर का दर्शन करें और दूसरों को भी दर्शन में बगीचे में कोई भी पेड़ या फूलों को हाथ मत लगाएं, इसी कारण बगीचे में प्रवेश मना है। पार्क का झूला सिर्फ बच्चों के लिए है, बड़ों के लिए नहीं। তো এখন কিন্তু আমরা মূল মন্দিরের একদম সামনে চলে এসেছি। আর এই সামনেটাতেই দেখো, এখানে রয়েছে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিল, সেই দৃশ্যটা কিন্তু তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছে। চারি সাইডে আম পুরো হেভি লাগছে এটা দেখতে। আর এই হচ্ছে মূল মন্দির, আর মূল মন্দিরের 2 সাইডেও 2টো মন্দির রয়েছে। ধূপ এবং বাতি নিন, 5 টাকার ধূপ, 5 টাকার বাতি নিয়ে যান। ধূপ মোমবাতি পাওয়া যাবে এখানে পুজো দেওয়ার জন্য। কত দাম? 5 টাকার ধূপ, 5 টাকার বাতি। আচ্ছা, 5 টাকার ধূপ, 5 টাকার বাতি। আচ্ছা, ধূপ আর মোমবাতি দিয়ে পুজো দেওয়া হয় এখানে। আচ্ছা আচ্ছা, এই বাইরেটাতে জ্বালিয়ে দিতে হবে, মানে বাইরে জায়গা আছে। মোমবাতি জ্বালাবার আলাদা জায়গা আছে, স্পেশাল জায়গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা ধূপ আর একটা মোমবাতি দিয়ে দাও। তাই এখানে এসে কোনো রকম বাইরের খাবার খাবেন না। দেশলাইটা কি দেবেন আপনি? দেশলাই ওখানে আছে। আছে? জ্বালাবার জন্য। বাহ এই- বাহ, হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা ওখানে কেউ জ্বালাতে না পারলে এটা দিই, আচ্ছা আচ্ছা জ্বালিয়ে আবার আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্যামাচরণ লাহিড়ী বাবা তিনি মনে করতেন যে ভগবান এক, তো সেই জন্য এই লাহিড়ী বাবার আশ্রমে আসলে তোমরা একসাথে মন্দির, গির্জা, মসজিদ সব একসাথে দর্শন করতে পারবে। তো এটা খুবই ভালো, মানে একসাথে প্রকৃতির সাথে সাথে ভক্তিরও মেলবন্ধন ঘটেছে এই লাহিড়ী বাবার আশ্রমে। আচ্ছা, আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, এই যে মূল মন্দির, এই মূল মন্দিরের ভেতরে কিন্তু আর ভিডিও করা যাবে না, যা করতে হবে এই বাইরে পর্যন্তই। আর এখানে এরম জলে পা স্পর্শ করিয়ে, মানে পাটা এরম ধুয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে মূল মন্দির,
তো এরপর থেকে আর ভিডিও করা যাবে না, ঠিক আছে? তো তোমরা ভেতরে যখন আসবে তোমরা প্রবেশ করবে, খুবই সুন্দর লাগবে। আর এইখানে দেখো এরকমভাবে এই যে এখানটায় জল রয়েছে, এই জলে পা দিয়েই তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তো গরমকাল বলে সেরকম লোক নেই, ভিড় নেই, কিন্তু শীতকালে বা বিকালবেলায় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। তো চলো আস্তে আস্তে এখানে শ্রীরামচন্দ্রের মন্দির সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে শ্রীরামচন্দ্র রয়েছে এখানে, রামচন্দ্র রয়েছে, লক্ষ্মণ রয়েছে আর সীতা রয়েছে। এই দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। আর নিচে আমাদের বজরংবলী রয়েছে। আচ্ছা, এদিকটা হয়ে গেল। এবার এই মন্দিরটা কিন্তু পুরোটাই একদম জলের উপরে, দেখো, ঠিক আছে? লাহিড়ী বাবার আশ্রম মেন মন্দির যেটা। আর এইদিকে কি ঠাকুর রয়েছে ওই মন্দিরটা, সেটা যাই যেয়ে দেখি। ওইদিকে তোমাদের শ্রীরামচন্দ্র, সীতামা, বজরংবলী, লক্ষ্মণের মন্দির দেখালাম। আর এইদিকে রয়েছে, এটা কি মন্দির রয়েছে চলো দেখি। আচ্ছা, এদিকে মা কালী রয়েছে, দুর্গা রয়েছে, শ্রীরামকৃষ্ণ সারদা রয়েছে, বিবেকানন্দ রয়েছে আর কৃষ্ণ রয়েছে। বাহ, সব কিছুর মেলবন্ধন একসাথে, দারুণ লাগলো এটা দেখতে। তো এবার এই মূল মন্দিরে প্রবেশ করব। মূল মন্দিরের ভেতরে তো ভিডিও করা যাবে না, তো আমরা ভেতরে ঢুকে দেখি কি কি রয়েছে, তো এসে তোমাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। মন্দিরের ভেতরে ঢুকলাম, সত্যি মনটা শান্তি হয়ে গেল। আমি তো মানে এতদিন আমি আসিনি কেন, ওটাই আমি ভাবছি। ব্যান্ডেল আর কতটা দূরে আমার বাড়ি থেকে, ডানকুনি থেকে 30 কিলোমিটার দূরে, বাইক নিয়ে আমি এসেছি আজকে। তো এখান থেকে আমরা প্রবেশ করলাম। প্রথমেই একটা শ্যামাচরণ লাহিড়ী বাবার মূর্তি দেখলাম, তারপরে ডান দিকে দেখলাম সরস্বতী ঠাকুর, তারপরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নটরাজ, শিব, আরও মানে নানান রকম, জগন্নাথ রয়েছে, কত রকমের দেবদেবতা রয়েছে ভেতরে, অনেক অনেক। তো হেভি সুন্দর লাগবে। আর ভেতরে ঢুকে একটা জিনিস যেটা দেখলাম, মানে নতুন একটা জিনিস জানতে পারলাম, যে এই যে লাহিড়ী বাবার আশ্রম, এটা একটা মানে এই যে জলটা দেখছো, এই জলের নিচে একটা মানুষ এরকম শুয়ে থাকলে যে স্ট্রাকচারটা নেবে, ওই স্ট্রাকচারে এই লাহিড়ী বাবার আশ্রমটাকে বানানো হয়েছে, ঠিক আছে? মানে এদিকটা মাথা, তারপরে এই যে জায়গাটা দেখছো, এই পুরো জায়গাটা, এটা হচ্ছে মানে পুরো শরীরটা, বডিটা, আর পাটা হচ্ছে ওই শেষে রয়েছে। মানে এরকম স্ট্রাকচারে লাহিড়ী বাবার আশ্রম বানানো হয়েছে। তো এইটা ভেতরে ঢুকে জানতে পারলাম, ছবি টবি করা রয়েছে। তো ভেতরে তো অনেক কিছু রয়েছে, মানে এত কিছুই রয়েছে যে মানে আমি ভুলেই যাচ্ছি, এত কিছু। তো খুব সুন্দর লাগবে। তোমরা লাহিড়ী বাবার আশ্রমে আসো, একদিন এসে ঘুরে যাও। তবে এই সকালে আসবে না, গরমকালে বিকালে আসবে। আমরা তো ভিডিও করার জন্য এখন এসেছি, বিকালে আসবে, দারুণ লাগবে, দারুণ। এই মন্দির থেকে বেরিয়ে এবার এদিকটা ঘুরে আসি একটু। এখানে দেখো ভেতরে দোকানও রয়েছে, এমনি খাবার টাবারের দোকান। আর বাইরের কোনো খাবার কিন্তু এখানে ভেতরে অ্যালাউ নেই, ঠিক আছে? চলো, এমনি ব্যাগের মধ্যে কুরকুরে ফুরকুরে এসব নিয়ে আসতে পারো। খুব সুন্দর লাগছে এদিকটা, এরকম কত রকমের ফুল গাছ। আচ্ছা, এখানে একটা ওম রয়েছে, ওম। আশ্রমের নাম কিন্তু হচ্ছে আধারালয়, ঠিক আছে? তো এবার হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম বলেই বেশি পরিচিতি পেয়েছে, সেই জন্য সবাই লাহিড়ী বাবার আশ্রম বলে। লাহিড়ী বাবার আশ্রম আবার আধারালয় এই বলে। তো কেমন লাগছে এখন পর্যন্ত তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ব্যান্ডেল, হুগলি জেলা থেকে যারা যারা ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিওটা। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, খুব সুন্দর একটা জিনিস। বাচ্চারা এসে এখানে গাছের মধ্যে কত সুন্দর পেন্টিং করেছে, দেখো শ্রীকৃষ্ণের ছবি এঁকেছে, একটা বাচ্চা এঁকেছে, এটা খুব সুন্দর লাগছে না? দারুণ এঁকেছে। এদিকে আরও রয়েছে, সব বাচ্চারা এসে নিজের হাতে এগুলো করেছে, খুব সুন্দর, অসাধারণ, অসাধারণ। আচ্ছা, এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটার এই দিকটাতে, ঠিক আছে?
ওই যে ওইখানে টয়লেট রয়েছে। এদিকে দেখো সূর্যমুখী ফুলের বীজ বার করা হচ্ছে। এই বীজ এবার মেশিনে পেশাই করে তেল বার করা হবে, সাদা তেল। এই হচ্ছে বীজটা। কোথা থেকে এসেছেন আপনি? আমি নানুর, বীরভূম ডিস্ট্রিক্ট নানুর। আচ্ছা আচ্ছা, কি এখানে কখন এসেছেন আপনি? মানে কেমন লাগছে ঘুরে এখানে? হ্যাঁ, ঘুরে তো মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভোগের কুপন তো কাটলেন, ওখান কাটলাম। থাকবেন নাকি আজকে এখানে আপনি? আশা আছে। আশা আছে। হুম। আপনি কি একাই এসেছেন? আমি একাই এসছি। আচ্ছা আচ্ছা, তো একা কি রুম দেবে? হ্যাঁ, আচ্ছা, একা রুম নেবে। কেমন কি প্রাইস বললো? 880 টাকা। 880 টাকা আপনার একা? মানে 24 ঘন্টা, 24 ঘন্টা ইনক্লুডিং ফুড। আচ্ছা, ফুড, টিফিন, চা। আপনি যে একা থাকবেন আপনাকে একা একটা পার্সোনাল রুম দেবে? সেটা অবশ্য জিজ্ঞাসা করিনি। আচ্ছা, বলে দুজন হলে 1200 টাকা, দুজন হলে 1200 টাকা। হুম। হ্যাঁ, একা হলে 800 টাকা, আচ্ছা আচ্ছা থাকা খাওয়া সহ। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, এবার তোমাদের একটা জরুরি ইনফরমেশান দিয়ে দিই। এই হচ্ছে এই যে ঘরগুলো দেখছো, এখানে কিন্তু তোমরা রাত কাটাতে পারবে, মানে থাকতে পারবে। তো দুজন থাকলে ধরো 1200 টাকা নেবে থাকা খাওয়া নিয়ে, ঠিক আছে? 1200 টাকায় দুজন থাকা খাওয়া, মানে ধরো 24 ঘন্টা, ঠিক আছে? মানে আজকে চেক ইন করলে কালকে চেক আউট দিয়ে খাওয়া থাকছে, থাকা 1200 টাকা। দুজন থাকবে 1200 টাকা থাকা খাওয়া, ঠিক আছে? তো আমি নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে তোমরা আগে থেকে যোগাযোগ করে নিতে পারো ভোগের কুপনের জন্য বা থাকার জন্য কী আরও ক্রাইটেরিয়া আছে সেগুলো একটু জেনে নিতে পারো তোমরা, ঠিক আছে? তো যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে শ্যামাচরণ লাহিড়ী বাবা মনে করতেন যে ভগবান এক, তো সেই জন্য আমাদের ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমের মধ্যে তোমরা একসাথে মন্দির, মসজিদ, গির্জা সবই দেখতে পারবে। তো এখন এই যে রয়েছি, এগুলোকে মাজার বলে, মাজার। তো এই যে মাজার এটা, ঠিক আছে? দেখো, আর এই দিকেই রয়েছে এই যে যীশু খ্রিস্ট রয়েছে, এই দেখো। আর এদিকেও অনেক কিছু রয়েছে, চলো যাই। এইদিকে রয়েছে, এটা হচ্ছে ব্যাসদেব, তার শিষ্যদের শিক্ষা দান করছে আর কি, শিক্ষা দিচ্ছে। তো খুব সুন্দরভাবে, মানে প্রতিটা মূর্তি এতটা সুন্দর, এতটা নিখুঁতভাবে বানানো, অসাধারণ। এদিকে রয়েছে লোকনাথ বাবার মন্দির, লোকনাথ বাবা। বাহ, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ। এটাকে রয়েছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে এখানে খুব সুন্দর করে এরকম তুলে ধরা হয়েছে। আর এই দিকটাতে এখানে রয়েছে একটা বড় শিবের মূর্তি। আর জল পড়ছে কত সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, দেখো। ও এখানে আবার এরম করে পুরো ঘোরাও যাবে, পুরো মন্দির, যে শিবের যে মূর্তি রয়েছে মূর্তির এই পাশে পুরো প্রদক্ষিণ করা যাবে আর কি। তো এটার একটা মানে রয়েছে, এটার একটা মানেটা হচ্ছে, আমি বলে দিই, চলো যাই আগে যে বলছি। তো লক্ষ্য, অনেকে কি জীবনে চলার পথে লক্ষ্য হারিয়ে ফেলে, মানে দিকভ্রান্ত হয়ে পড়ে বলে না, তো সেইটা যাতে একই জায়গায় স্থির থাকে, তো সেইটা এখানে বোঝানো হয়। শিব ঠাকুর ওটাই বোঝায় যে জীবনে চলার পথে লক্ষ্য একটা জায়গাতেই যেন থাকে, এদিক ওদিক যেন না চলে যায়, দিকভ্রান্ত যেন না হয়ে যায়, এরকম কিছু একটা রয়েছে। তবে ট্যাঙ্কির মাধ্যমে এখানে এরকম পুরো ওপরটায় জল দেওয়া হচ্ছে, আর জলটা পুরো চারি সাইড দিয়ে পড়ছে, বেশ সুন্দর লাগছে এটা। আর এই দিকে রয়েছে, এইদিকে কি রয়েছে একটু দেখি। আচ্ছা, এদিকে রয়েছে, এটা শিব ঠাকুর রয়েছে। আচ্ছা, বেশ সুন্দর। তো ঘড়িতে এখন প্রায় 12টা বেজে গেছে, এবার আমাদের ভোগ খাওয়ার সময় হয়ে গেছে। ভোগ খাওয়ার সময় 11টা থেকেই হয়ে গেছে, 11টা থেকেই ভোগ দেওয়া শুরু করে দেয়। যে কুপনটা কাটলাম 11টা থেকে 1টা পর্যন্ত দেওয়া হয়। এবার অনেকেই জিজ্ঞাসা করবে যে এই লাহিড়ী বাবার আশ্রম ঘুরতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে।
তো দেখো তোমরা মোটামুটি হাতে 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে আসবে, তাহলে ভালো হবে, শান্তিভাবে ঘুরতে পারবে। আর না হলে তাড়াহুড়ো করে ঘুরে ঘাড়ে চলে যেতে হবে, সব জায়গা ঠিক করে দেখতে পারবে না। তো মোটামুটি 2-2.5 ঘন্টা হাতে সময় নিয়ে আসবে, তাহলে খুব সুন্দর করে শান্তির সাথে এই লাহিড়ী বাবার আশ্রম তোমরা ঘুরে যেতে পারবে। আর তো আমি তো বলবো যে আমরা পুরো এখন এই মুখেই চলে এসেছি, এবার ভোগ খেতে যাবো। আমি তো বলবো খুব সুন্দর। আমাকে অনেক দিন ধরেই অনেকে বলেছিল যে লাহিড়ী বাবার আশ্রম ঘুরে যেতে, একবার ভিডিও করে যেতে। তো আমার কাজের সূত্রে বা কাজের চাপের জন্য আসা হয়নি, কিন্তু এবারে আসলাম। সত্যি অপরূপ দৃশ্য এখানে, মানে প্রকৃতি আর ভক্তির মেলবন্ধন যেটাকে বলে। তো এখানে কিন্তু আমার সাথে আমার একটা বন্ধু এসেছে আজকে। তো কেমন লাগছে? খুবই সুন্দর জায়গা, আচ্ছা, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গাছ গাছালি লতায় পাতায় এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে খুব সুন্দর লাগে, যেমন ঠান্ডা এবং শান্তির পরিবেশ। তো আপনারা একদিনের ছুটিতে কি একবেলার জন্য এখানে আসতেই পারেন। ভোগ কোথায় খাওয়ানো হয় দেখিয়ে দিই তোমাদেরকে। এই মেন এই জায়গাটা থেকে বেরিয়ে গেলাম, এখান দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে এই যে জায়গাটা দেখছো, ওই যে সিঁড়ি মতো করা রয়েছে, তো এই যে, তো এখানে কিন্তু ভোগটা খাওয়ানো হয়, ঠিক আছে। তো চলো আমরা এগিয়ে যাই। মোটামুটি 12:15 বেজেই গেছে, একদম শেষ মুহূর্তে আমরা যাচ্ছি। ভিডিও করছিলাম, একটু টাইম লাগছিল। আর এখানে লেখা রয়েছে আম গাছ থেকে আম পারলে 2000 টাকা জরিমানা দিতে হবে। তো সাবধান, কেউ এখানে এসে আমটাম পারবে না। আচ্ছা, আমাদের এই যে ভোগ দিয়ে দিয়েছে দুপুরে। আর এখানে রয়েছে এই যে ভাত রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় দিয়েছে। বাহ, পাঁপড়গুলো খুব সুন্দর। আর চাটনি রয়েছে, সয়াবিন দিয়েছে, আর এই যে পালং শাকের সবজি। পুঁই শাক, আচ্ছা, পুঁই শাকের তরকারি এটা। আর শেষে কিন্তু আবার পায়েস দেবে। চলো খেয়ে দেখি। ভোগ প্রসাদের টেস্ট কিন্তু একদম আলাদা রকমেরই হয়, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। মোটামুটি খাওয়া শেষের পথে। তো পরে কিন্তু আবার ভাত দেবে, সবজি যা এক্সট্রা যেগুলো দিয়েছে এগুলো পরে আবার দেবে তোমাদের, ঠিক আছে। এই নয় যে একবারই দিল আর পরে দেবে না, এরকম না, পরে দেওয়া হবে, ঠিক আছে। তো খুবই সুন্দর লাগলো, ভোগ প্রসাদ গ্রহণ করলাম, বেশ সুন্দর লাগলো, খুব সুন্দর টেস্ট ভোগ প্রসাদের। আর কি বলবো, মানে যখনই ওটা নর্মাল ভাত ডাল থাকে তখন একরকম টেস্ট, আর যখনই ওটা ভোগ হয়ে যায় মানে ভোগ প্রসাদ, তখন কিন্তু তার টেস্ট একদমই আলাদা হয়ে যায়। তো যাই হোক, তোমরা যখন ভোগ প্রসাদ গ্রহণ করতে ঢুকবে তখন জুতো খুলে ঢুকবে। তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের তো সব কিছুই বলে দিলাম। তোমরা এই ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমে কী করে আসবে, এখানে ভোগ প্রসাদের কুপন কত, এখানে থাকা খাওয়ার ব্যাপারটা কী রয়েছে যদি রাতে থাকতে চাও, তো সেটাও বলে দিলাম তোমাদেরকে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের এই হুগলি জেলা থেকে, ব্যান্ডেল থেকে যারা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করবে। আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো চলো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো বাই।